আজকে আমি ডিপ ফ্রিজে আদা রসুন বাটা কীভাবে রাখলে নরম থাকবে, বরফের মতো শক্ত হয়ে যাবে না, সেটাই তোমাদের কাছে শেয়ার করব। আমার এখানে 500 আদা আর 500 রসুন আছে। আমি এগুলো সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি। এবারে এগুলো ভালো করে আমি ধুয়ে নেব। আমার ধোয়া হয়ে গেছে আদা রসুনগুলো। আমি আদাগুলোকে এইভাবে কুচি কুচি করে নিয়েছি। আমি রসুনগুলো টুকরো টুকরো করে কেটে নিয়েছি। আমি এবারে আদা রসুন পেস্ট করে নেব মিক্সিতে। তবে পেস্ট করার সময় এই পুরোটাতে আমি 1 টেবিল স্পুন নুন দিয়ে পেস্ট করব। প্রথমবার একটা পেস্ট করা হয়ে গেছে, খুব মিহি করে পেস্ট করতে হবে। আমি কিন্তু কোনো জল ব্যবহার করছি না। আরে আমি এই আদাটা এর মধ্যে নিয়ে নেব, পুরোটাই নিয়ে নেবো, একসাথে নিয়ে নেব। এই সর্ষে এই সাদা তেলটা দেওয়ার কারণে এটা ভালো থাকবে। তেল আর নুন হচ্ছে প্রিজারভেশনের জন্য ভালো। এগুলো দিলে ভালো থাকবে। 2 টেবিল স্পুন হলো। এই তেল দেওয়ার কারণে এটা ডিপ ফ্রিজে থাকলেও এটা জমাট বাঁধবে না। আমি এই টিফিন বক্সটার মধ্যে ভরে নিয়েছি। খুব সুন্দর করে এটা ঢাকা আটকে দেবো। আমি এবারে রসুনটা পেস্ট করব। 1 টেবিল স্পুন নুন দিয়ে আমি পেস্ট করব, কোনো জল ব্যবহার করব না। এর মধ্যে তুলে নেব। 1 টেবিল স্পুন দেবো, তো এটা প্রথমে হাফ দিয়েছি বলে 1/2 টেবিল স্পুন নুন দিলাম। আমি এটা মিহি পেস্ট করব। রসুনটা পেস্ট হয়ে গেছে, দিয়ে আবার 1/2 টেবিল স্পুন নুন দিয়ে দেবো। খুব সুন্দর পেস্ট হয়েছে। আমি এবার এর মধ্যে 2 টেবিল স্পুন সয়াবিন তেল দিয়ে দেবো। দিয়ে আমি আর একবার একটু চালিয়ে দেবো। খুব সুন্দর হয়েছে পেস্টটা। এর মধ্যে আমি ভরে নিয়েছি, পুরোটাই ধরে গেছে এর মধ্যে। এটা হচ্ছে আদা পেস্টটা, এটা রসুন পেস্টটা। ডিপ ফ্রিজে রেখে দেবো, একদিন পরে দেখাবো কেমন আছে। এখন রসুনটা একেবারে আইসক্রিমের মতো হয়ে রয়েছে। এটা এরকমই থাকবে, এটা বরফের মতো জমাট বাঁধবে না। এবার আদাটা দেখাচ্ছি, দেখো আদাটাও কি সুন্দর বসেছে। এই দেখো এরকম করে আইসক্রিমের মতোই উঠে যাচ্ছে, এরকম করে। এটা ডিপ ফ্রিজে 4 থেকে 5 মাস খুব ভালো থেকে যাবে, আর নর্মাল ফ্রিজে 1 থেকে 2 মাস ভালো থাকবে। রোজ রোজ আদা রসুন বাটার কোনো ঝামেলাই থাকবে না। যদি আমাদের এই পেস্টগুলো রেডি থাকে তাহলে আর কোনো ঝামেলাই থাকবে না।